হে হ্যালো এভরিওয়ান, আমি সৌনক। ড্রিম হপার্সের সাইট থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের পাঞ্জাব হিমাচল সিরিজের পার্ট 2। পার্ট 1টাতে আমরা অমৃতসর এক্সটেন্সিভলি কভার করেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকেন, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, এটা ডেফিনেটলি দেখবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অমৃতসরে আজকে আমাদের ডে 3। তো আজকে আমরা অমৃতসর থেকে বেরিয়ে চলে যাচ্ছি ডালহৌসিতে। বেশ কিছু জায়গা দেখা হলো না, তো সেগুলো বাকেট লিস্টে রাখলাম। নেক্সট টাইম এলে সেগুলো ডেফিনেটলি যাব। তো সেগুলোর মধ্যে দুর্গিয়ানা টেম্পল রয়েছে, গোবিন্দগড় ফোর্ট রয়েছে, আর একটা বর্ডার রয়েছে হুসাইনিওয়ালা বর্ডার বলে। ওয়াঘা বর্ডার ব্যাপারে তো সবাই শুনেছেন। হুসাইনিওয়ালা বর্ডারটাতেও খুব ভালো রিট্রিট সেরিমনি হয়, বাট অমৃতসর থেকে একটু দূর, 150 কিলোমিটার মতো। তো সেটা নেক্সট টাইম এলে ডেফিনেটলি যাব। আপনারা জার্নিটা এনজয় করুন। আর অমৃতসর থেকে ডালহৌসি উইদাউট ব্রেকস 4 ঘন্টা মতো রাস্তা। ম্যাপটা দেখে নিই। আমরা এই পাঠানকোট জাস্ট ক্রস করলাম। একটা হোটেলে এসছি একটু স্ন্যাক্স ব্রেকের জন্য। আর পাহাড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে অনেকটা দূরে রয়েছে, কিন্তু প্রচুর পাহাড়ে বরফও দেখা যাচ্ছে। একবার দেখাই পেছনে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এই পেছনে যে পাহাড়গুলো দেখছেন, এই একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখুন বরফ রয়েছে ঠিক গাছের মাঝামাঝি। তো এই হচ্ছে এই হোটেলটা, বেশ সুন্দর লোকেশনটা, ওয়েল মেনটেন্ড। গরম সেরকম নেই, রোদ আছে যদিও, কিন্তু হাওয়ার খুবই ঠান্ডা আর প্লেজেন্ট ওয়েদার। একটু কাছ থেকে দেখাই, পেছনের পুরো রেঞ্জটাতেই বরফ রয়েছে। এই যে দেখা যাচ্ছে, এইটাই বরফ আছে। আপনারা যদি এই রুটে ট্রাভেল করে থাকেন, আমাদেরকে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোথাও ঘোরার কি জায়গা রয়েছে সেগুলোর বিষয়ে যদি জানতে পারি, খুব ভালো হবে। পাঠানকোট থেকে ডালহৌসি রাস্তা অসাধারণ। অমৃতসর থেকে পাঠানকোট তো পুরোটাই ক্লিয়ার ছিল, বাট পাঠানকোট থেকে মানে ডালহৌসিও অসাধারণ রাস্তা, কোনো জায়গায় খারাপ নেই। একদম স্মুথলি আমরা 2.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছিলাম। জায়গাটার মধ্যে একটা দার্জিলিং ভাইব রয়েছে, প্রচুর কলোনিয়াল স্টাইল বিল্ডিং। আর ভিড় খুব একটা ছিল না, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম আরো বেশি ভিড় থাকবে, কিন্তু সেরকম প্রায় মানে বলতে পারি খালি ছিল। আর বেশ ভালো প্রাইভেসি আছে জায়গাটাতে, মানে যদি নিরিবিলির মধ্যে কিছু ভালো সময় কাটাতে চান, তো ডালহৌসি ইজ আ ভেরি গুড প্লেস টু ভিজিট। হোটেলে চেক ইন করতে করতে প্রায় ইভিনিং হয়ে গেছিল। তো আমরা একটুখানি রেস্ট নিয়ে মার্কেটে একটু ঘুরতে গেছিলাম। তো গান্ধী চকের মার্কেটে গেছিলাম। তো আমাদের হোটেলটা বেসিক্যালি গান্ধী চক থেকে 5 মিনিট মতো দূরে ছিল। রুম ট্যুর আর বাকি ডিটেলসগুলো আমি কালকে দেবো। আপাতত আপনার ইভিনিং এর দৃশ্যটা এনজয় করুন। আর এখানে পিজা খুব ভালো, তো পিজাটা এখানে ডেফিনেটলি ট্রাই করবেন। আমরা এমনি একটা লোকাল দোকান থেকে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। গুড মর্নিং। আমরা দ্য সিজনস বলে এই হোটেলটাতে ছিলাম। গান্ধী চক থেকে মোটামুটি 5 মিনিটের রাস্তা। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, প্রত্যেক কটা রুমেই থেকে ভালো ভিউ। বাথরুমটাও খুব পরিষ্কার আর লোডেড উইথ মডার্ন অ্যামেনিটিস। প্রত্যেক কটা রুমে হট অ্যান্ড কোল্ড এসিও লাগানো রয়েছে, তো শীতকালেও সেরকম অসুবিধা হবে না। একটু বেরোলাম লোকাল সাইট সিইং এর জন্য। একটা পয়েন্ট পেয়েছি সাতধারা বলে,
সেরকম কিছু না, একটা নালা টাইপের রয়েছে, 7টা দিক থেকে পড়ে। ভিউ পয়েন্টটা বেশ সুন্দর। এই হচ্ছে আশেপাশের সারাউন্ডিংসটা। পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই একটা ভিউ পয়েন্ট বানানো রয়েছে। সামনের ভিউটাও দেখাই। এই হচ্ছে সামনের ভিউ। সাতধারা ভিউ পয়েন্টটা দেখার পরে আমরা চলে গেছিলাম পাঞ্চপুলাতে। তো পাঞ্চপুলা একটা নেচারের মধ্যে সময় কাটানোর আইডিয়াল জায়গা, একদম ডালহাউসি খুব কাছাকাছি। একটা ঝর্ণা রয়েছে আর কিছু কিছু চায়ের স্টল রয়েছে। তো এখানে বসে কি করে যে সময়টা কেটে যায় আপনারা বুঝতে পারবেন না। জায়গাটা খুব মানে সিনিক। তার সাথে সাথে এখানে ওই কিছু কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস করানো হয়, স্পেশালি জিপ লাইনিং টাইপের। আরও কিছু কিছু ছিল, তো আমরা সেগুলো আর করিনি, বাট সেই অপশনসগুলো আপনারা এখানে চাইলে নিতে পারেন। তার সাথে এখানে একটা ট্রেক আছে, মোটামুটি ওই 2 কিলোমিটারের আশেপাশে। ওই ট্রেকটাও ওয়ান অফ দ্য থিংস যেটা আপনারা এখানে ট্রাই করতে পারেন। আমরা যদিও ট্রেকটাতে যাইনি, বাট শুনলাম ট্রেকটা করার মতো, মানে ভালো, খারাপ নয়। পাঞ্চপুলাতে কিছু সময় কাটিয়ে আমরা চলে আসি গান্ধী চকে লাঞ্চ করতে। লাঞ্চ করেই আমরা চলে যাই সেন্ট জনস চার্চ। সেন্ট জনস চার্চ একটা প্রোটেস্ট্যান্ট চার্চ। তো বিল্ড হয়েছিল 1863-তে। অনেক পুরনো স্ট্রাকচার, এখনও সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা ডালহাউসি ভিজিট করলে এই জায়গাটা ডেফিনেটলি আসবেন, একদম গান্ধী চকের কাছেই এটা। সেন্ট জনস চার্চ ঘোরার পরে আমরা চলে আসি সুভাষ চকে। তো সুভাষ চক গান্ধী চকের থেকে একটু ওপরে। তো মেনলি ট্যাক্সি স্ট্যান্ডসগুলো এখানে রয়েছে, হোটেলসও প্রচুর রয়েছে। তো আপনারা চাইলে এখানেও থাকতে পারেন ডালহাউসি এলে। তো এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। তো সেন্ট জনস চার্চ যেমন প্রোটেস্ট্যান্ট চার্চ, তো সেন্ট ফ্রান্সিস চার্চ ক্যাথলিক চার্চ একটা। তো একটুখানি উঠতে হয়, তো আমরা গেছিলাম। তো এটাও খুব সুন্দর। ওটা মানে সেন্ট জনস চার্চের থেকে এটা আমাদের অনেক ওয়েল মেনটেন লাগলো, এরিয়াটাও অনেক বেশি। গুড ইভিনিং। আমরা ডালহাউসিতে রয়েছি এখন। টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখানে তো সানসেট অনেক লেটে হয়। সিনটা খুবই ভালো। আর আমরা এই হোটেলের টেরেসে রয়েছি, ভাবলাম এটা একটা শট নিয়ে নিই। পেছনে দেখতে পাচ্ছেন পুরো পীর পাঞ্জাল রেঞ্জের ওপরে সানসেটটা হচ্ছে, একটা অসাধারণ দৃশ্য সামনে। তো এটাই উপভোগ করছি। একটা টাইম ল্যাপসও দেবো আমি। আর এই হচ্ছে আমাদের হোটেলের টেরেস, আর এই আমার পেছনে হচ্ছে পুরো ভ্যালিটা। একটা দারুণ ভিউ, আর এনভায়রনমেন্টটাও খুব ভালো। একটু ঠান্ডা আস্তে আস্তে পড়ছে, তো বেশ ভালোই লাগছে। ডালহাউসির এই এপিসোডটা এই অবধিই রইল। নেক্সট এপিসোডে আমরা খাজিয়ার যাব। তো তার মধ্যে দেনকুন্ডা ট্রেকটাও করব। তো খুব শিগগিরই সেই ভিডিওটা নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।